আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস ব্লগ। তো আজকে দুপুর থেকে আমি ব্লগটা শুরু করছি। আমি এখানে দুপুরে রান্নার জন্য পুঁই শাক, কচুরমুখী আর মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। তো আমি পুঁই শাকটা রান্না করব ইলিশ মাছ দিয়ে, আর কচুরমুখীটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো দেখতে থাকুন আমি কি রান্না করছি আজকে, কিভাবে রান্না করছি। যাই হোক, রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি, গল্প করি। কথা বা গল্প একই। গল্পটা হচ্ছে যে একটা গৃহিণী সারা দিন রান্না বান্না, ঘর গোছানো, কত কাজ থাকে, সেটা যে কাজ করে সেই বোঝে। তো কথা বলার সময় থাকে না যে নিজের আবেগ অনুভূতি কারোর সাথে প্রকাশ করবে, কথা বলবে। আমি মনে করি ইউটিউব, ফেসবুক এগুলো আমাদের জন্য খুবই ভালো একটা মাধ্যম, কথা বলার, অনুভূতিগুলো প্রকাশ করার। যখন আমাদের মনের ভিতর কথাগুলো আসে, বিশেষ করে রাতে যখন সারাদিন ক্লান্ত হয়ে শুয়ে পড়ি, তখন অনেক কথা আসে, গল্প আসে, লিখতে ইচ্ছা করে, কিন্তু লিখতে পারি না। আর লিখলেও সেটা দেখা যাবে কাগজের ডায়েরিতে লেখা লাগে, আর ডায়েরিটা বন্ধ করে কি করি আমরা, রেখে দিই। তো ফেসবুক, ইউটিউব এগুলো ওরকম না। এই মাধ্যমগুলো আমাদের কথাগুলো বলার সুযোগ করে দিয়েছে। তো আমরা যে কথাগুলো বলি সারাদিন পর, যতই ক্লান্ত থাকি, এই যে ভয়েস দিচ্ছি, কথা বলতেছি, তো আমার কাছে খুব ভালো লাগে যে আমার ভেতরের কথাগুলো বলতে পারতেছি, কারোর সাথে শেয়ার করতে পারতেছি। যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার এখানে পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখবো। তারপরে আমি আবার পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে একটু হলুদ, মরিচের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছ কষিয়ে নেব। ইলিশ মাছ কষিয়ে উঠিয়ে রাখবো। তারপরে আমি পুঁই শাক দেবো, কচুরমুখী দেব। তো আমরা যারা ফরিদপুরের মানুষ বা গোপালগঞ্জ ওই দিকের মানুষ, যারা পশ্চিমবঙ্গের মানুষ যারা, আমরা এইভাবেই ঝোলের তরকারি সাধারণত রান্না করে খাই। তো এই যে পেঁয়াজটা আমি উঠিয়ে রেখেছিলাম, ওটা আমি সবার শেষে তরকারি নামানোর পরে, যখন তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, তখন জিরা দিয়ে বাটবো। বাটার পরে ওই মশলাটা দিয়ে দেবো। এটার বলে আমরা বাগার বাটা। তো ওইটা দিলে তরকারি অনেক টেস্টি হয়। একটা আলাদা এক্সট্রা একটা মানে আসে, স্মেল আসে, ভালো লাগে, তরকারির টেস্টটা আরও বাড়ায় দেয়। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো আগেই কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যাই হোক, রান্নাটা এক এক এলাকায় এক এক রকম, সবার কাছে রান্নাটা আর্ট। তো আমরা যারা রান্না করি তারা সবাই চেষ্টা করে ভালো করে রান্না করার জন্য। হয়তো অনেক সময় খারাপ হয়ে যায়, অনেক সময় ভালো হয়ে যায়। তবে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি যে সবাই না, যে তরকারি টেস্টি হইলে খুব কমই বলে যে ভালো হয়েছে, মজা হয়েছে। আর যদি একদিন খারাপ হয় তাহলে সবাই বলে খারাপ হয়েছে, কিন্তু ভালো হলে কেউই বলে না ভালো হয়েছে। এটা আমি আমার ফ্যামিলির ক্ষেত্রেও আমি দেখছি, খেয়াল করে। যাই হোক, ভালো প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তো ভালো বললে আরও ভালো লাগে, আরও আরও ভালো করে রান্না করার চেষ্টা ভেতরে থাকে যে কীভাবে ভালো করে রান্না করা যায়।
কারণ যে রান্না করে সে মজা করেই রান্না করার চেষ্টা করে, কারণ ফ্যামিলি বলে কথা। তো এই যে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি, কারণ মাছ আর তরকারি একসাথে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আমি কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। তো এটা কচুরমুখীটা নেড়ে চেড়ে একটু দম দিয়ে নেব কিছুক্ষণ। তো একটু হালকা নরম হয়ে আসলে তখন আমি পুঁই শাক দিয়ে দেব। তো এই যে আমি এখন কষিয়ে নিচ্ছি। কারা কিভাবে তরকারি রান্না করে খান, বাগার বাটা দিয়ে কেউ খান নাকি অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারাও অবশ্যই রান্না করে খাবেন এইভাবে, যারা না খান দেখবেন যে খুবই মজা লাগে। আর পুঁই শাক তো মানে আমার কাছে সব শাক ভালো লাগে, কিন্তু পুঁই শাক, লাউ শাক এই দুইটা শাক আমার বেশি পছন্দ। পুঁই শাক কোনো মশলা ছাড়া এমনিতেই ভাজি করলেও ভালো লাগে, অন্যরকম একটা ঘ্রাণ আসে। তো কাজের লোক নাই, একা একা সব কাজই করি। আলহামদুলিল্লাহ, সুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এখনও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, মাঝে মাঝে একটু খারাপ লাগে, তারপরও কোনো ব্যাপার না। এই তো পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। এখন পুঁই শাকও প্রায় নরম হয়ে গেছে। আমার এদিক দিয়ে মিষ্টি কুমড়া, চিংড়ি মাছও হয়ে গেছে। তো দুইটাই আমার খুব পছন্দের খাবার। আজকে আমি জানি যে আমার বাচ্চারা, ওদের বাবা আজকের তরকারিটা খুব মজা করে খাবে, কারণ ওরাও পছন্দ করে। তো আমি আমার গাছের কিছু ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা এটার নাম, তো এটা ছিটিয়ে দিচ্ছি, কেটে নিয়েছি। তো এখন আমি মিষ্টি কুমড়াটা নামায় ফেলবো। একেবারে গলা গলা হলে মিষ্টি কুমড়াটা ভালো লাগে না, একটু হালকা ভাঙা ভাঙা হলে মজা লাগে। তো আজকে প্রশংসা খেয়ে অবশ্যই প্রশংসা করতে হবে, করবে। এই যে এখন শাকের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। তো এটা যখন বলক উঠবে, তারপরে আমি জিরা আর হচ্ছে কাঁচা জিরা দিয়েও বাটলে হয়, আবার ভাজা জিরা দিলেও হয়, দুইভাবেই মজা লাগে। তো আমাদের আঞ্চলিক রান্নাবান্না বা আমাদের দেশের রান্নাবান্না খুবই মজা। আমাদের গ্রামের রান্নাবান্নার ধরনটা অনেক ভালো, আমার কাছে খুবই ভালো লাগে। আমি যে কয়টা এলাকার রান্নাবান্না খাইছি, তো আমাদের রান্নাবান্না আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে সবজির তরকারিটা বেশি মজা লাগে, কারণ এই বাগার বাটাটা দিলে একটা স্পেশাল একটা ফ্লেভার আসে। তো আমার হাজব্যান্ড হচ্ছে ঠাকুরগাঁর, তো ওইখানে এইভাবে সবজি রান্না করে না। তো আমার হাজব্যান্ড আমার সবজি রান্না খুবই পছন্দ করে সে। এখানে দেখেন আমার জয়নব টিভি দেখতেছে, শুয়ে শুয়ে এলোমেলো করার ওস্তাদ। ঘর তার কোনো জায়গা নাই, ঘর বাড়ি নাই। তো আমি এখানে ঘরটা মোছার জন্য বালতিতে পানি নিয়েছি, ঘর মুছবো। এই তো বিকালবেলা আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছিল, তো আমার জন্য সে কিছু গিফট নিয়ে আসছে। এই তো আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ গিফট। আমি খুবই খুশি হয়েছি, কারণ আমার এই হাদিসের বইটা খুবই ভালো লাগে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।